প্রকাশ পায় যেটা, সেটা হচ্ছে যে ৭১-এর তারা যে আমাদের সাথে পরাজিত হয়েছিল, সেই ৭১-এর সেই তাদের যে ভূমিকা তারা এখনো সেটা হারায় না। মানুষের চরিত্র যে হারায় না সেটাই তারা প্রমাণ করেছে। আজকে তারা বিভিন্ন জায়গায় গতকালকে মিছিল বের করে বিভিন্নভাবে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে উস্কানিমূলক, বিভিন্নভাবে অফিসে হামলা করছে। এরা আসলে খুবই ন্যাক্কারজনক এবং আমরা এটার খুবই নিন্দা জানাই এবং অনতি বিলম্বে যাতে এর প্রশাসন যাতে এর ব্যবস্থা করে। এবং যারা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে একজন জামাতের মানে খুবই বড় নেতার বাড়ি, উনি আমাদের সবারই শ্রদ্ধার পাত্র ছিল, নায়েবে আমির। সেই জায়গাটাতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমি যারা যারা আমাদের অনেকে জামাতকে সমর্থন করেছে বা জামাতের পক্ষে নিয়ে কাজ করেছে, যারা সাধারণ মানুষও যে ঠিক আছে বিএনপি ভিতরে গ্রুপিং অনেকে জামাতের পক্ষ নিয়েছে, তাদেরকে আমি বলতে চাই যদি আজকে জামাত ক্ষমতায় আসতো তাহলে সারা বাংলাদেশের চিত্র কি হইতো। এই যে সাধারণ মানুষ যারা বিএনপিতে ভোট দিছে, সাধারণ মানুষ যারা বিএনপির পক্ষ নিছে, তারা কেউ কি আসলে বাড়ি ঘরে থাকতে পারতো? হ্যাঁ, তাহলে এই রকম একটা দল যারা নিজেরা সন্ত্রাস করে, যারা নিজেরা সবসময় মানুষের পর জুলুম নির্যাতন করে, তারা আবার অন্য দলের বিপক্ষে গায় যে আমরা চাঁদাবাজ অমুক তমুক। কিন্তু একটা কথা তাদেরকে বলতে চাই, যারা বলে তাদের কাছ থেকে কেউ চাঁদা নিচে প্রমাণ করতে পারবে আজ পর্যন্ত? এই যে সব কথা বলে ভোটে অপপ্রচার করে আজকে এই অল্প কিছু ভোটে জিতে মানুষের বাড়ির পরে এসে এরকম মানে হামলা করা। ওনার 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 মেয়ে একটা শিক্ষিত মেয়ে, ওনার ছেলে নাই দুইজন, একটা নিরীহ লোক উনি এই এলাকার, তার বাড়িতে এসে হামলা করা, আমাদের অফিস ভাঙচুর করা, আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর সাথে উস্কানিমূলক ব্যবহার করা, এটা খুবই দুঃখজনক এবং খুবই ন্যাক্কারজনক। আমরা মনে করি যে অনতি বিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আমি আবারও এই ঘটনার খুবই তীব্র নিন্দা প্রকাশ এবং ক্ষোভ প্রকাশ করছি, যাতে আর কোথাও এই ধরনের ঘটনা না ঘটে। জামাত ইসলামের ভাইদেরকে আমি বলবো, আপনারা জিতে যদি থাকেন খুবই ভালো কথা, ঠিক আছে, পুনরায় ভোট গণনা হচ্ছে এখন, যদি আপনারা জিতে থাকেন খুবই ভালো কথা। কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের মানুষের সাথে মানুষের এই যে ঘুমন্ত অবস্থায় এসে মানুষের বাড়ি আক্রমণ করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। যদি বিরত না থাকেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। মানুষ আপনাদের কাছে বিজয় করেছে, ভবিষ্যতের জবাব মানুষই দেবে। কাজেই আমরা বলি, আপনারা একটা সিটে জিতেছেন, আমরা 215 সিটে 13 সিটে জিতছি এ পর্যন্ত। আমরা কিন্তু কোথাও কোনো বাড়িতে হামলা করিনি, কোথাও কোনো লোককে ধমক ধমক বা উস্কানিমূলক কথা বলেনি। এবং আগামী খুব শীঘ্রই আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবে। আমরা তারপরেও কিন্তু কাউকে কোনোদিন এখন পর্যন্ত কিছু বলিনি। আমরা নির্বাচন পার করেছি অত্যন্ত ধৈর্য সহকারে। এখন যেহেতু আমরা ক্ষমতায় যাচ্ছি, আমরা এখনো ধৈর্য সহকারে সবকিছু সহ্য করতেছি। কাজেই আপনাদেরকে আমি বলবো, আপনারা কোনো সময়ে এরকম উস্কানিমূলক কাজ থেকে বিরত থাকেন। যেহেতু দীর্ঘদিন পরে একটা নির্বাচন হয়েছে অবাধ, এই নির্বাচনের ফলাফল সবাই মেনে নেবে বলে আমি মনে করি। আপনারাও মানুষের জন্য কাজ করেন, মানুষের ভালোবাসা গ্রহণ করার চেষ্টা করেন এবং যদি রাজনীতি মানুষের কল্যাণের জন্য হয় সে কাজ করেন। মানুষের ধমকি ধামকি দিয়ে মানুষের পক্ষে নেওয়া যাবে না। যেটুকু পক্ষে নিয়েছেন আমাদের সাধারণ মা বোনদেরকে কাছে গিয়ে আপনাদের মহিলাদেরকে পাঠায় বিভিন্নভাবে তাদের ভোট নিচ্ছেন করছেন, কিন্তু যখন আপনারা এই আচরণ করতেছেন এগুলা কিন্তু তারা জানতেছে বুঝতেছে। কাজে ভবিষ্যতে তারা আপনাদের কাছ থেকে মুখ ফুরাই নেবে। আমি মনে করি যে আশা করি আপনারা যে কর্মকাণ্ড আপনার সবাই জেনে যাচ্ছে আপনার যেভাবে মিছিল থেকে যেরকম উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন, অফিসে গিয়ে ভাঙচুর করতেছেন, এগুলা থেকে বিরত থাকেন। এবং আমি আবারও প্রশাসনকে বলবো, আপনারা অনতি বিলম্বে এইসব যারা করতেছে তাদেরকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করেন।